গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ৩৫। অন্যদিকে মেহিন কলেজ শেষ করে বের হয়েছে লাবণ্য আর রিয়ার সঙ্গে। তিনজন গল্প করতে করতে বের হয়েছে। তখনই রাকিব এসে বলল, রাকিব, মেহিন চলো, আজকে আমি তোমায় বাসার সামনে নামিয়ে দিয়ে আসছি। আজকে তো তুমি রিক্সা গাড়ি কিছুই পাবা না। তখনই রায়হান বাইক নিয়ে রাকিবকে উদ্দেশ্য করে বলল, রায়হান, রিক্সা গাড়ি নাই তো কি হয়েছে, আমি নিয়ে যেতে পারবো ওকে। তোমার সাহায্যের কোনো দরকার হবে বলে আমার মনে হয় না রাকিব। রাকিব রায়হানকে দেখেই বলল, রাকিব ভাই আসসালামু আলাইকুম। রায়হান, ওয়ালাইকুম সালাম। রাকিব ভাই, আপনি এখানে যে? রায়হান, মেহরিনকে নিতে এসেছি। রাকিব একটু অবাক হলো আর মেহরিনের দিকে তাকালো। রায়হান, কি হলো, এত অবাক হচ্ছে যে? রাকিব, না আসলে ভাই, আপনি কেন নিতে আসছেন ওকে? আপনি তো ওর কেউ হন না। রায়হান, হই না, হতে কতক্ষণ বলো? এত প্রশ্ন আমার পছন্দ না রাকিব। তারপর রাকিব আর কিছুই বলল না। রায়হান মেহরিনকে উদ্দেশ্য করে বলে, রায়হান, মেহরিন দাঁড়িয়ে আছো কেন, ওঠো বাইকে। মেহরিন এতক্ষণ কিছু বলেনি, চুপ করে ওদের কথা শুনছিল। রায়হানের কথায় মেহরিন বলল, মেহরিন স্যার, আমি একাই। মেহরিনের কথা শেষ করার আগেই রায়হান ধমক দিয়ে বলল, রায়হান ধমকের সুরে, আমি তোমার থেকে অনুমতি জানতে চাইনি মেহরিন, উঠতে বলেছি, উঠো। তারপর মেহরিন আর কিছু বলল না, সোজা গিয়ে রায়হানের বাইকে উঠে পড়ল। লাবণ্য আর রিয়া অবাক হয়ে রইল। রায়হান বাইক স্টার্ট দিয়ে চলে গেল, রাকিবও চলে যায়। তারপর রিয়া বলে উঠল, রিয়া, লাবণ্য, আমি যা দেখছি এইসব কি সত্যি দেখছি? লাবণ্য, হ্যাঁ রে রিও, যে মেহরিন কাউকে কখনো ভয় পায় না, সে কিনা রায়হান ভাইয়ের একটা ধমকে সোজা বাইকে উঠে চলে গেল। রিয়া, আসলে মেহরিন কেমন বদলে গেল রে। লাবণ্য, হ্যাঁ ঠিক বলছিস, বাসায় গিয়ে গ্রুপে কল দেবনি। ঠিক আছে, এখন যা বাসায়। রিয়া, আচ্ছা তো যাই, আল্লাহ হাফিজ। লাবণ্য, আল্লাহ হাফিজ। রায়হান আস্তে আস্তে বাইক চালাচ্ছে যেন মেহরিনের কোনো সমস্যা না হয়। পুরোটা রাস্তা মেহরিন কোনো কথা বলেনি। মেহরিনকে নিয়ে বাসার সামনে এসে দাঁড়ালো রায়হান। তখনই মেহরিন বলল, মেহরিন এখানে দাঁড়ালেন কেন? রায়হান, তো কোথায় দাঁড়াবো মিস মেহরিন, বাসার সামনে চলে এসেছি। তখনই মেহরিন আশেপাশে তাকালো, দেখলো যে সে চৌধুরী বাড়ির সামনে আসছে। তখনই মেহরিন অবাক হয়ে বলল, মেহরিন এখানে কেন নিয়ে এসেছেন আমায়? আম্মু চিন্তা করবে, আমার বাসায় দিয়ে আসেন। এই বলতে বলতে বাইক থেকে নামলো মেহরিন। রায়হান, চিন্তা করো না, আমি আন্টিকে বলেই তোমাকে নিয়ে এসেছি। তারপর মেহরিন আর কিছু বলল না, রায়হানের সাথে চললো বাড়ির ভেতরে। এসেই কলিং বেল দিল রায়হান। কিছুক্ষণ পর দরজা খুলে দিল নাজমা চৌধুরী। মেহরিনকে দেখে তিনি তো অনেক খুশি হলেন। তারপর সাথে সাথে বললেন, নাজমা চৌধুরী, আরে মা মেহরিন, আসো আসো, আমি খুব খুশি হয়েছি যে তুমি এসেছো, তুমি তো আসোই না। এসব বলতে বলতে মেহরিনকে ঘরে নিয়ে গেল নাজমা চৌধুরী। তারপর রায়হানও তাদের পেছন পেছন চলে গেল। তারপর মেহরিনকে সোফায় বসালো নাজমা চৌধুরী। তখনই রায়হান বলল, রায়হান আম্মু তুমি খুশি তো এইবার? নাজমা চৌধুরী, হ্যাঁ বাবা, তোকে অনেক ধন্যবাদ, আমার তো কথা বলার মানুষই নেই, আজকে মেহরিনকে এনেছিস, খুব ভালো করেছিস। আচ্ছা, ওর বাড়িতে সবাই জানে তো ও যে এখানে আছে? রায়হান, হ্যাঁ হ্যাঁ জানে, চিন্তা করলো না। এবার আমি রুমে গেলাম ফ্রেশ হতে। নাজমা চৌধুরী, আচ্ছা যা। তারপর রায়হান ওপরে চলে গেল। মেহরিন এতক্ষণ নীরব দর্শক হয়ে সব দেখছিল। তখনই নাজমা চৌধুরী বলল, নাজমা চৌধুরী, তো মা তোমার পড়াশোনা কেমন চলছে, ভালো তো? মেহরিন, জি আন্টি, একদম ঠিকঠাক, দোয়া করবেন আমার জন্য। নাজমা চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, দোয়া তো করি সব সময়। তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে জানো মা। মেহরিন, তাই নাকি আন্টি? কেন, এখানে কি আপনার সাথে দেখা করতে আসে না আন্টি? নাজমা চৌধুরী, না তেমন একটা আসে না, রায়হানের বারণ আছে যেন ও ঘন ঘন এই বাড়িতে না আসে, এটা ওর পছন্দ না। এমনিতে কোনো অকেশন থাকলে আসে। মেহরিন, কেন আন্টি, ঈশানীকে আসতে বারণ কেন করেছে রায়হান স্যার? নাজমা চৌধুরী, যাই না রে মা। আর হ্যাঁ, তুমি রায়হানকে স্যার কেন ডাকছো, তুমি তো ভাইয়া ডাকতে পারো। মেহরিন কিছু বলবে তার আগে রায়হান নিচে নেমে এলো। রায়হান, না আম্মু, ও আমায় স্যার বলেই ডাকবে, ডোন্ট কল মি ভাইয়া, এটা আমার পছন্দ না। নাজমা চৌধুরী, কেন রে, ও তোকে কেন স্যার বলবে? ভাইয়া ডাকলে কি সমস্যা? রায়হান, অনেক সমস্যা আম্মু, ওর মুখে ভাইয়া ডাক আমার পছন্দ না। তুমি খেতে দিবা আমায়, নাকি শুধু গল্পই করবা ওর সাথে? নাজমা চৌধুরী, হ্যাঁ হ্যাঁ বস, তোকে আর মেহরিনকে একসাথে খেতে দিচ্ছি। মেহরিন, না না আন্টি, আমি খাবো না প্লিজ। নাজমা চৌধুরী, আরে কি বলো, তোমায় না খেয়ে আমি যেতে দিব? তুমি ভাবলা কিভাবে? মেহরিন, যাও একটু ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। মেহরিন আর না করলো না, ফ্রেশ হতে চলে গেল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।